গ্রামটার নাম কেউ ঠিক মনে রাখে না। লোকেরা শুধু বলে ওই নদীর ধারে যে গ্রামটা, সেখানেই রহিম মিয়া থাকতেন। নদীর পানি যেমন কখনো শান্ত, কখনো ভাঙন ধরানো, রহিম মিয়ার জীবনটাও ঠিক তেমনি ছিল। তার সংসার ছোট ছিল। স্ত্রী আয়েশা খাতুন আর একমাত্র ছেলে রাশেদ। আয়েশা খাতুন ছিলেন নরম স্বভাবের মানুষ। তিনি বলতেন, মানুষ যত কম চায় তত বেশি শান্ত থাকে। কিন্তু রাশেদের চাওয়া ছিল বড়। সে পড়াশোনা শেষ করে শহরে যেতে চেয়েছিল। কিন্তু রাশেদের চাওয়া ছিল বড়। সে পড়াশোনা শেষ করে শহরে যেতে চেয়েছিল। গ্রামের মাটিতে তার স্বপ্ন আটকে থাকতে চাইত না। যাওয়ার আগের রাতটায় আয়েশা খাতুন চুপচাপ কাঁদছিলেন। রহিম মিয়া শক্ত গলায় বলেছিলেন, ছেলেটা যাবে। যেতে দাও। স্বপ্ন ছাড়া মানুষ মরেই থাকে। রাশেদ চলে গেল। প্রথম প্রথম নিয়মিত চিঠি আসত। শহরের ব্যস্ততা, কাজের কষ্ট, বড় হওয়ার গল্প। আয়েশা খাতুন প্রতিটা চিঠি যত্ন করে কাপড়ের আলমারিতে তুলে রাখতেন। কিন্তু বছর ৩ পর চিঠি কমে গেল। তারপর একদিন একেবারেই বন্ধ। এর মধ্যেই আয়েশা খাতুন অসুস্থ হলেন। শেষ রাতে তিনি রহিম মিয়ার হাত ধরে বলেছিলেন, রাশেদকে বলো, আমি অপেক্ষা করেছি। সেদিন ভোরে বাড়িটা আরও বড় হয়ে গেল। কারণ একজন মানুষ কমে গেলে ঘরটা অস্বাভাবিক রকম ফাঁকা হয়ে যায়। রহিম মিয়া একা রইলেন। তবু তিনি হাল ছাড়লেন না। প্রতিদিন বিকেলে নদীর ধারে বসতেন। যেন দূর থেকে ছেলেটা নৌকায় করে আসছে। একদিন বহু বছর পর ডাকপিয়ন এল। হাতে একটি চিঠি। রহিম মিয়া চিঠিটা নিলেন। খাম খুললেন না। শুধু কদম গাছের নিচে বসে রইলেন। সেদিন থেকে সেটাই তার অভ্যাস হয়ে গেল। মানুষ জিজ্ঞেস করত, চিঠি পড়। সময় এগিয়ে গেল। রহিম মিয়া বুড়ো হয়ে গেলেন। চোখের আলো কমে গেল, হাঁটার গতি ধীর হয়ে গেল। কিন্তু অপেক্ষা থামল না। এক শীতের রাতে প্রচণ্ড জ্বর এল। গ্রামবাসী জড়ো হল। কেউ একজন আবার বলল, চিঠিটা পড়ে দেখেন চাচা। রহিম মিয়া তখন খুব আস্তে বললেন, আমি ভয় পাই, পড়ে ফেললে যদি অপেক্ষাটা শেষ হয়ে যায়। ভোরের আজানের সাথে সাথে রহিম মিয়ার নিঃশ্বাস থেমে গেল। ভোরের আজানের সাথে সাথে রহিম মিয়ার নিঃশ্বাস থেমে গেল। সেদিন কদম গাছের নিচে তার বুকের কাছে পাওয়া গেল সেই খাম। গ্রামের স্কুল শিক্ষক খাম খুলে পড়লেন। চিঠিতে লেখা ছিল, আব্বা, আমি খুব ভুল করেছি। মায়ের কবরটাও দেখা হয়নি, কিন্তু বিশ্বাস করো, আমি ফিরছি। তোমার দরজায় দাঁড়াতে আর বেশি দেরি নেই। নদীর ওপার থেকে তখন একটি বাস থামল। একজন ক্লান্ত মানুষ নামল, হাতে ছোট্ট ব্যাগ, চোখে অপরাধ আর বুকভরা দেরি। কিন্তু বাড়ির দরজাটা খোলা থাকলেও অপেক্ষার ঘরটা তখন শূন্য।